কি যে হচ্ছে দুনিয়াটায় বিশ্বাস করো বন্ধুরা। হ্যাঁ, এটা সোশ্যাল মিডিয়ায় নয়, এটা হয়েছে আমাদের এইখানেই। তো সেটাই তোমাদের সাথে আমি বলতে এলাম। সত্যি কথা বলছি, মানুষ কতটা খারাপ হয়, কতটা নিচে চলে গেছে। এই দেখো, এখন আমার গায়ে চাদর, আমি গেছিলাম, ঠিক আছে, মানে ছেলে পরীক্ষা দিতে গেল, এখন বাজছে দেখো 11টা, দেখতে পাচ্ছ নাকি জানি না, 11টা 38, ঠিক আছে। দাঁড়াও, ভালো করে দেখাই, দেখতে পাচ্ছ না, তখন বলবে। এই যে, এই দেখো ওপরে দেখতে পাচ্ছ, উল্টো দেখতে পাচ্ছ, কিন্তু 11টা 38। এই 11টা 38 বাজছে, এখনও না হয়েছে বাসন মাজা, কালকের বাসি বাসন, না হয়েছে আমার নিজের ফ্রেশ হওয়া। আমি মুখ টুক ধুয়েই, চোখে মুখে জল নিয়েই ছেলের খাবার টাবার বানিয়েটা নিয়ে দিয়ে ছেলে পরীক্ষা গেল, বড় ছেলে। না হয়েছে জামা কাপড় কাচা, না হয়েছে সামনে উঠোন ধোয়া। এতক্ষণ এগুলো কমপ্লিট হয়ে যাওয়ার কথা, বাট হয়নি। কেন হয়নি? এই যে সমস্যাটা শুনলাম, মানে একটা মহিলা, আমি তার নাম নিচ্ছি না, ঠিক আছে, নাম নেওয়াটা উচিত না। সেই মহিলাটা চাকরি করতো, চাকরি বলতে ওই কম্পিউটার সেন্টারে কাজ করেন উনি সেইভাবে যে চাকরি, গভর্নমেন্ট চাকরি না, ওটা মানে প্রাইভেট কোম্পানিতে কাজ করে। আর তার বরটা একটুখানি মানে কাজকর্ম কম করে। আর বিষয়টা হলো, ওর বরের মাথায় চুল নেই, টাগলু মাথা, ঠিক আছে। সেটা নিয়ে ওদের বাড়িতে দিনরাত অশান্তি লেগেই যেত। বরটা শুধু, আমি শুধু বরের গলাটা শুনতে পেতাম, বউয়ের গলাটা শুনতে পেতাম না। আমরা ভাবতাম যে বরটাই খারাপ, কিন্তু না, বউটাই খারাপ। বরটা বলতো, হ্যাঁ আমার মাথায় চুল নেই বলে তুমি আমাকে অবহেলা করো, আমার মাথায় চুল নেই তো আমি কি করব, হ্যান ত্যান করে, এরকম একটা জোরে জোরে আওয়াজ পেতাম আমরা, জোরে জোরে। কিন্তু সেটা নিয়ে বড় কথা নয়। কথাটা হলো, আজকে সেই মহিলাটা মানে কাজ করতে যেত, কাজ করতে গিয়ে নিজে তো কাস্টমার জোগাড় করতোই, ওনার যে মেয়েটা আছে, ঠিক আছে, মানে সেই মেয়েটা পড়াশোনা করছে, হয়তো মনে হয় মাধ্যমিক দিয়েছে, না মাধ্যমিকও দেয়নি, ঠিক আছে, এটা আমি জানি না, কনফার্ম না, মাধ্যমিক দিয়েছে কি দেয়নি আমি কনফার্ম না, কিন্তু দেখে মনে হয় ছোট। সেই মেয়েটারও কাস্টমার জোগাড় করেছে। মা কেমন করে পারে একটা মেয়ে পেটের, মানে নিজে তো নোংরামো করছেই কাজের নাম করে, যে আমি জানি না আদৌ কাজ করে কি না, কারণ মানে আমি যা শুনলাম, দেখো আমি পরিষ্কার নয়, মানে আমি যা শুনলাম এটা কনফার্ম যে মেয়েটার জন্য কাস্টমার জোগাড়, ঠিক আছে। মানে কতটা খারাপ, সেই মেয়েটাকে টাকার জন্য মা কাস্টমার জোগাড় করে দিত, নিজেও করতো, মেয়েটাকেও করতো। এটা কি মানা যায়? আমি ভাবতাম যে বরটা, হ্যাঁ, টাগলুটা এমনি করে চেঁচামেচি করতো, তার মানে মহিলাটা কত, এই যে নিজের বরের চুল নেই, টাগলু করে মানে ঝগড়া মনে হয় ওই শুরু করতো, আর বরটা রেগে যে মনে হয় চেঁচাতো। তাই আমরা বরের গলাটা শুনতে পেতাম, কোনো দিন মহিলার গলাটা শুনতে পেতাম না। আর এই ঝগড়া যদি শুনতে চাও তোমরা আমাকে কমেন্ট বক্সে বলো, আবার কালকে লাগবে, আমি শোনাবো চুপচাপ, ওই কোণে যে আমি তোমাদেরকে শোনাবো, বেশি না, আমার পেছনে দাঁড়াও, আমি বলছি, দাঁড়াও, আমি যাব না ওখানে, যেহেতু ওখানে চলছে এখনো, ওই যে ওই পেছনটাতে, ঠিক আছে। তো উনি মহিলাটা কম্পিউটার সেন্টারে কাজ করে, নিজেকে বিশাল কিছু মনে করে, ঠিক আছে, আর একটু শিক্ষিত, মানে আদৌ শিক্ষিত নাকি আমি জানি না, যে শিক্ষিত হবে সে নিজের পেটের মেয়েকে ওই কাজে নামিয়ে দেবে না, ঠিক আছে। আর মানে সামনে এসে এমন সাধু সাধু ভাব দেখায়, আমরা মনে করি যে স্বামীটার দোষ। ওই বাড়িতে টাকলা স্বামীকে রেখে ও আরেকটা না, হাজারটা কাস্টমার, আমি তো টাকলা স্বামীই বলছি, কারণ ওই লোকটার কাছ থেকেই শুনেছি, আমাকে টাগলু বলো, তাই আমি উদাহরণটা মানে ওইভাবেই দিচ্ছি। তো টাকলা স্বামীকে রেখে কাজ করতে গিয়ে নিজের কাস্টমার জোগাড় করে, এবং ওই মেয়েটা মনে হয় এখনো মাধ্যমিক দেয়নি, তারও কাস্টমার জোগাড় করে। তার মানে মেয়েটাকেও ওই নিয়েতে নামিয়ে দিয়েছে। আজকে মায়ের জন্য একটা সন্তান খারাপ হয়ে গেল। এগুলো কি হচ্ছে সমাজে? এখানে কি হচ্ছে? সোশ্যাল মিডিয়াতে আমি এটা বলতে বাধ্য হচ্ছি, সোশ্যাল মিডিয়াতেও এরকমই হচ্ছে বন্ধুরা।
হ্যাঁ বন্ধুরা, সোশ্যাল মিডিয়াতেও এরকম হচ্ছে। অনেকেই দেখি এই বাচ্চা নিয়ে ভিডিও করছে, বাচ্চাগুলোকে নামিয়ে দিচ্ছে, কিন্তু তাদেরই বাড়ির মেয়ে বলো বাচ্চা বলো সোশ্যাল মিডিয়াতে নামিয়ে, মানে যে সময় পড়াশুনো করার বয়স সেই সময় পড়াশুনোতে না বসিয়ে ক্যামেরা ধরিয়ে দিয়ে না মাও নাচছে মেয়েও নাচছে শুরু করে দিয়েছে। আরে ভাই, তাদেরকে পড়াশুনো করতে দাও, তারা পড়ুক, এখনই কেন? ঠিক আছে, সেম জিনিস এখানেও হলো। আজকে সোশ্যাল মিডিয়া না হোক, এটা বাস্তবে হলো যে মা কাজে যাচ্ছে নোংরামো করতে, মেয়েও সেখানে নোংরামোতে নেমে পড়েছে, কিন্তু সেটা মেয়ের দোষ না, এটা হলো মায়ের দোষ। এটা আমি আশ্চর্য হয়ে গেলাম। মানে ঘটনাগুলো যতই শুনছি ততই খারাপ। মানে ওনার টাকলা স্বামীকে পছন্দ হয় না, ঠিক আছে, তাহলে টাকলা স্বামীকে পছন্দ হয় না, সব ঠিক আছে, তুমি নোংরামো করছো, এটাকে আমি সাপোর্ট করছি না, কিন্তু তোমার সেটা ব্যক্তিগত ব্যাপার, আমি সেখানে ঢুকবো না। আজকে তুমি তোমার পেটের মেয়েটাকেও নামিয়ে দিয়েছো সেই জায়গায়, এটা কি ধরনের আমি বুঝতে পারছি না। আমি জানি উনি আমার ভিডিও দেখবেন না, বাট আমি তোমাদেরকে বলছি সমাজে কতটা নোংরা চলছে আজকে এইটুকু আমি না দেখলে বুঝতে পারতাম না। আমি দেখছি দিন রাত, এবং সোশ্যাল মিডিয়াতেও কিছু মানুষকেও আমি দেখে বুঝতে পারি, বাট আমি কিছু বলি না, কিন্তু বাস্তব জীবনে আমি দেখছি। তোমরা যদি ঝগড়া শুনতে চাও, এই ঝগড়া আমি তোমাদেরকে শোনাবো। অবশ্য লোকের ঝগড়া শোনানো উচিত নয়, কিন্তু আমি এই বিষয়টা বলতাম না। কিন্তু আমার কোথায় খারাপ লাগছে জানো, আমরা পরকীয়া তো বাদ দাও, আমরা রেপিস্ট নিয়ে প্রতিবাদ করছি, তিলোত্তমা নিয়ে। আজকে কিছু মা নিজের পেট থেকে বার করে তারাই মেয়েকে 10টা পুরুষের কাছে দিয়ে দিচ্ছে টাকা ইনকামের জন্য, তাহলে প্রতিবাদ করে আর কি হবে? কেন আর লড়াই করব, তাই না? এ তো নিজেরাই তো এরকম করছে, কিন্তু না, লড়াই তো করবই। এটা মনের ধারণা হচ্ছিল কিছুক্ষণ, কেন আর লড়াই করব, লড়াই করে আর কিছু নেই, কিন্তু লড়াই না করলে হবে না। আমার কথা আমি ঠিকঠাক গুছিয়ে বলতে পারছি না, এই কারণেই মাইন্ডটা আমার ডিস্টার্ব আছে। আমি এইসব ভেবে চিনতে না মাইন্ডটা আমার ডিস্টার্ব আছে। তো যাই হোক, ভিডিওটা আমি ছোটোর মধ্যেই করলাম। প্লিজ এরকম কেউ যদি থেকে থাকো সোশ্যাল মিডিয়াতে, করবে না। আমি যতই বলি, করবে কি আর না। আর সমাজটা কোথায় গেছে, ভগবান নিয়ে যেভাবে ব্যবসা চলছে সেভাবে নিজের পেটের সন্তান নিয়েও ব্যবসা চলছে। মায়েরা করছে ব্যবসা, জন্মদাত্রী মায়েরা। আর নিজেকে সাধু সাধু সাধু, মুখটা দেখে মনে হয় একদম বিশাল কিছু, বিশাল শিক্ষিত, বাবারে বিশাল শিক্ষিত, আর সবাই ওনার কাছে অশিক্ষিত। বিশাল শিক্ষিত বলেই তো সরকারি চাকরি পাইনি। ওই লোকের আমি বলতে বাধ্য হচ্ছি, এসব মাকে আমি বলতে বাধ্য হচ্ছি, সরি, আমি কোনো চাকরিকে ছোট করছি না, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি। সরকারি চাকরি ওই কারণেই পাইনি, বিশাল শিক্ষিত বলে প্রাইভেট কোম্পানিতে যে কম্পিউটার সেন্টারে দিয়ে নাং ধরে নাং ভাতারি করে মেয়েকেও সেই জায়গাতে নামিয়ে দিয়েছে। প্লিজ, আমি সরি, মুখ দিয়ে ভাষাটা বেরোলো, কারণ আমি এই রকম শিক্ষিতর আমার মনে হয় না দরকার নেই। অশিক্ষিত থাকা মনে হয়, যারা শিক্ষিত হতে চাইছো দরকার নেই, অশিক্ষিত হয়ে থাকা অনেক ভালো। বলে না অল্প বিদ্যায় ভয়ঙ্করী, এই হয়েছে অবস্থা। এগুলো হলো অল্প বিদ্যা, বেশি ভয়ঙ্করী দেখায়। বেশি যদি বিদ্যা, সঠিক বিদ্যা থাকতো, সঠিক শিক্ষা থাকতো, তাহলে এরকম করতো না। শিক্ষাটাই কম, সঠিক শিক্ষা নেই, ঠিক আছে? সঠিক শিক্ষার মানুষরা নিজের জন্ম দেওয়া মা মানে মেয়েকে ওই কাজে নামিয়ে দেবে না। রীতিমতো ঠাট বাট, রীতিমতো সব ঠিক আছে, কি দরকার মেয়েকে নামাবার ছিল? আমি তো চাই এগুলো পুলিশ কেস হয়ে যাক। জানি না লোকের করবে কি না, আমার আগ বাড়িয়ে তো বলার দরকার নেই। যদি সাহায্য চাই তো অবশ্যই করব। ওই যে ওর টাকলা বরটা, মানে ওই টাকলা কাকু, দেখো নিজেই প্রচার করেছে, ভাই আমি করিনি। ওই টাকলা কাকু যদি সাহায্য চাই অবশ্যই করব। তো যাই হোক, চলো বন্ধুরা, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? এখানে না থাক, এই কথাটা বলা যাবে না। চলো, আমার এখনো কাজ পড়ে আছে গো, প্রচুর কাজ পড়ে আছে। আমি এই ভিডিওটা রকস্টার শোমাতেই দেবো।